জয়গুরু। আজকে ডিসেম্বরের 18 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন এডাননগর গ্রাম, যেটা আমার নিজ বাড়ি। এখানে মাটির ভিতরে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ সম্পর্কে আমাদের তিনটি প্রশ্ন। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য আল্লাহ, হু ইজ দ্য আল্লাহ, হোয়ার ইজ দ্য আল্লাহ। তো হোয়াট ইজ দ্য আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ দয়ালু, আল্লাহ নিষ্ঠুর, আল্লাহ বিচারক, আল্লাহ রিজিকদাতা, এগুলো হচ্ছে হোয়াট ইজ দ্য আল্লাহর অ্যান্সার। আর হোয়ার ইজ দ্য আল্লাহ, আল্লাহ কোথায়, এটার অ্যান্সার হচ্ছে আল্লাহ কুল্লি শাইন মহিতুন, এভরিহোয়ার। তো এক্ষেত্রে আল্লাহ সমস্ত জায়গায় ব্যপ্ত। এটা আমরা হোয়ার ইজ দ্য আল্লাহর অ্যান্সার পেলাম। হু ইজ দ্য আল্লাহ, আল্লাহ কে, এই ব্যাপারে আমাদের অনেকেই আমরা অজ্ঞ অবস্থায় ইবাদত বন্দি করছি। তো আল্লাহ পাকের একটা অ্যান্সার যদি আমার জীবনে অজানা থাকে, তাহলে তো আমার জিন্দিগিতে আল্লাহ বিশ্বাসটাই অজানা হয়ে গেল না? আল্লাহ বিশ্বাসটা অসমাপ্ত থেকে গেল না? তো সূরা আসরের ভিতরে বলছে, ওয়ালে আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু, সমস্ত মানসিক ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে বিশ্বাসী ব্যক্তিগণ ব্যতীত। তো বিশ্বাসের প্রথম স্তর তো আল্লাহ বিশ্বাস। তো আল্লাহ বিশ্বাসটা না করা পর্যন্ত আল্লাহ রসুলের বিশ্বাসে যাওয়া যাচ্ছে না। আল্লাহ বিশ্বাস না করা পর্যন্ত অন্য কোনো বিশ্বাসের যাওয়ার সুযোগও নেই। যেমন একতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, সাততলা, তুমি একতলা পার না হলে তো তুমি সাততলায় উঠতে পারছো। আল্লাহ বিশ্বাসের ব্যাপারটা হু ইজ দ্য আল্লাহ, এই পরিচয় না পাওয়া পর্যন্ত আমার কিন্তু আল্লাহ বিশ্বাস অসমাপ্ত থাকার কারণে আমার জন্য আর কোনো স্তরেই যাওয়া সম্ভব হচ্ছে না। মাসুম, ইউ আন্ডারস্ট্যান্ড? এক্ষেত্রে আমি মনে করি আল্লাহ সম্পর্কে সূরা হাদীদে 3 নম্বর আয়াতে বলছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ সম্পর্কে আবার বিশ্বাসের চারটা স্তর। আল্লাহ আদিতে ছিল, বিশ্বাস করলাম, সেজদা করলাম। আল্লাহ সবার শেষে থাকবে, বিশ্বাস করলাম, সেজদা করলাম। আল্লাহ গোপনে আছে, বিশ্বাস করলাম, সেজদা করলাম। আল্লাহ প্রকাশ্য আছে, বিশ্বাস করার ক্ষেত্রে আমার আর কোথাও সেই প্রকাশ্য আল্লাহকে বিশ্বাসও করলাম না, সেজদাও হইল না। এই জায়গায় কিন্তু আমার ওই অনেকের প্রশ্ন করলে বলে যে প্রকাশ্য আল্লাহ বলতে আরশ আজিমে যখন হাসরের দিন যখন প্রকাশ হবেন, ওইটি হচ্ছে প্রকাশ্য আল্লাহ। তো সেক্ষেত্রে তো আরেকটা ওই আয়াতের একটা অংশে বলা হয়েছে না যে তিনি সবার শেষে থাকবে, শেষে থাকার একটা পয়েন্ট আউট তো ওখানে করা হয়েছে। তো তাহলে শেষের আয়াতটাকে তো দুইবার ইন্ডিকেট করা যায় না, শেষ পয়েন্টটাকে তো একবারই ধরতে হবে। ওয়াল আওয়ালু ওয়াল আখিরু, আখিরু কথার ভিতরে কিন্তু তোমার ওই যে অ্যান্সারটা দিচ্ছে ওটা রয়ে গেছে। কাজে আমাকে প্রকাশ্য আল্লাহর অ্যান্সারটাকে এখানেই খুঁজে বের করতে হবে। অনেকে বলে জীব জনার পশু পাখি সৃষ্টিকর্তা যত সৃষ্টি করছে সৃষ্টির মাঝে স্রষ্টার প্রকাশ। তো সৃষ্টির মাঝে স্রষ্টার প্রকাশ হলে তো গরু ছাগল হাঁস মুরগি, এটা তো সৃষ্টি। তো সেখানে যদি প্রকাশ আল্লাহ বিশ্বাস করো, তাহলে সেখানে সেজদা করা লাগে। যেখানে প্রকাশ আল্লাহ সেখানে সেজদা দেওয়া লাগবে। তুমি প্রকাশ আল্লাহ খুঁজতে গেলে, যেমন তোমার এখানে একটা মনে করো হারিয়ে গেছে একটা বস্তু, তোমাকে খুঁজতে হলে তো টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। এখন প্রকাশ্য আল্লাহকে খুঁজে নেওয়ার ব্যাপারটা হচ্ছে সেজদার মাধ্যমে প্রকাশ্য আল্লাহকে খুঁজে নিতে হবে। যেখানে প্রকাশ্য আল্লাহ সেখানে সেজদা করা লাগবে। যদি সেখানে সেজদা অযোগ্য হয়, তাহলে সেখান থেকে প্রকাশ্য আল্লাহ নির্ণয় করাটা অযোগ্যতার কারণ হবে নাকি? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমি কোরআন গবেষণা করে দেখলাম ওয়াজুদুল হেরেম শরীফ, তোমরা হেরেম শরীফকে সেজদা করো, আয়াত আসে নাই। ওয়াজুদুল মাকামে ইব্রাহিম, তোমরা মাকামে ইব্রাহিম করে সেজদা করো, এমনটা আয়াত আসে নাই। ওয়াজুদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সেজদা করে, এমন আয়াত আসে নাই। এরকম আয়াত কোথাও নেই যে ওয়াজুদুলি হেরেম শরীফ ইত্যাদি ইত্যাদি আমরা যেটা মনে করছি, কোথাও এরকম ভাবে সেজদার আয়াত আসে নাই। সেজদার ব্যাপারে, প্রকাশ্য সেজদার ব্যাপারে একটা আয়াত আসছে, সেটা হচ্ছে ওয়াজুদুলে আদামা, আদমের দিকে সেজদা করো। আদমের দিকে সেজদা করা ব্যাপারটা প্রকাশ্য আল্লাহকে সেজদা করার বিষয় সামিল হয়ে যাচ্ছে। তাহলে যেখানে প্রকাশ্য আল্লাহ
সেটা প্রমাণ করার জন্য সেজদা নামে টর্চ লাইট দিয়ে প্রমাণ হইল যে এইটি আল্লাহ, না হলে সেজদা হবে কেন? তাহলে যেখানে সেজদার নির্দেশ হয় নিশ্চয়ই সেখানে প্রকাশ্য আল্লাহ রয়। এই জন্য আমরা রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল সুরতে আল্লাহ বিশ্বাস যখন প্রকাশ্য হয়ে গেল তাহলে সেজদাটাও সেখানে হয়ে গেল। একটার সাথে আরেকটা অপোজিট না, ন্যায় এবং অন্যায়। আমি ন্যায় বুঝি, ন্যায়টা বুঝি না, অন্যায় বুঝলে ন্যায় হয়ে বোঝা হয়ে যায়। তো প্রকাশ্য আল্লাহ পাকের টর্চলাইট যদি সেজদা হয় তাহলে যেখানে প্রকাশ্য আল্লাহ সেখানে নিশ্চয়ই সেজদা করা জরুরি হয়। কি গো একটা তুমি তো এসেছে চাঁদপুর কুমিল্লার থেকে, তুমি তো সময় মনসিং থেকে, তুমি তো ডিমলার থেকে, আমার কথাগুলোকে দূরত্বে বোঝা যাচ্ছে না কাছে বোঝা যাচ্ছে বাসু? যদি আমরা প্রকাশ্য আল্লাহর ইন্ডিকেট করে বলি রসুলের হাত আল্লাহর হাত, রসুলের হাত যদি আল্লাহর হাত, এতে পা রাখার পা হবে আল্লাহর পা, রসুলের চেহারাটা কার চেহারা? রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ হবে। রসুলের ভিতরে যদি স্বয়ং আল্লাহ হয় তাহলে স্বয়ং আল্লাহ যেখানে সেজদা সেখানে, তাহলে যেখানে সেজদা হচ্ছে সেটাই প্রকাশ্য আল্লাহ। যেমন মোহাম্মদ আদম আলাইহিস সালামকে বলা হলো ওয়াজুদুল আদমা, তাহলে সেখানে যখন ফেরেশতারা সেজদা করলো তাহলে আদম রূপটি আল্লাহর রূপ, আদমটা স্রোতটাই আল্লাহর স্রোত। তা আদম স্রোত, মানব স্রোত, রসুল স্রোত, আল্লাহ স্রোত যারা বিশ্বাস করেছে সেজদা করেছে তারাই আল্লাহ পাকের প্রকাশ্য আল্লাহতে বিশ্বাস হয়েছে। হু ইজ দ্য আল্লাহর অ্যান্সার তাদের ভিতরে আছে। প্রকৃতপক্ষে হু ইজ দ্য আল্লাহর অ্যান্সার পেতে হলে রসুলের কাছে গিয়ে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করি, সেখানে সেজদা দিয়েই হু ইজ দ্য আল্লাহর অ্যান্সার নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।